বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি বাদশাহ, অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তাঁর আয়াত শোনায়, তাদের জীবনকে সজ্জিত ও সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। অথচ ইতিপূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা, জীবনী সম্পর্কে কাউকে শিক্ষা দেওয়া হচ্ছে ইবাদত, এবং যার জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ। গত সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে একটা অংশ আলোচনা করেছিলাম এবং আলোচনায় পৌঁছেছিলাম সংক্ষেপে নবুয়াতের বা নবুয়াত প্রাপ্তির ৫ম বছর পর্যন্ত। এখানে এসে আমরা আমাদের আলোচনা শেষ করেছিলাম। আজকে আলোচনা শুরু করব নবুয়াত প্রাপ্তির ৬ষ্ঠ বছর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে ৬ষ্ঠ বছরে যে ঘটনাগুলি ঘটেছিল সেখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা হিজরের আয়াত নম্বর ৯৪-৯৫, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, তোমাকে যা আদেশ করা হয়েছে তা তুমি প্রকাশ্যে জানিয়ে দাও, মানুষকে প্রকাশ্যে ঘোষণা করে দাও। তুমি যা আদিষ্ট হয়েছ তা খোলাখুলি প্রকাশ্যভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও। ও আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিক পৌত্তলিক বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদের কোনো পরোয়া করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি যারা তোমার সাথে ঠাট্টা বিদ্রুপকারী তাদের জন্য যথেষ্ট হব, আমি তাদেরকে দেখে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন
এ ওয়াদা করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার অনুসারী মুমিনদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা ঠাট্টা মজাক করবে বা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আদেশ করলেন যে তুমি খোলাখুলি এই দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও, আর গোপনে রাখার প্রয়োজন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন এই আয়াত নাজিল হইল। নবুয়তের 6ষ্ঠ বছর প্রকাশ্য দাওয়াতের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে কাফের মুশরিকদের মাঝে, পৌত্তলিকদের মাঝে, তখন প্রথম দিকে তাদের ভূমিকা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা নতুন নতুন মুসলমান হচ্ছিলেন, ইসলাম গ্রহণ করছিলেন, তাদের সম্পর্কে যে তাদের পরোয়া না করা, কি হবে, এটা কি করে নেবে। তারপরে যখন দেখলো যে না, ব্যাপারটা তো এরকম না, ধীরে ধীরে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, কটাক্ষ করা, বিদ্রূপ করা, এই ছিল দ্বিতীয় ভূমিকা কাফের মুশরিকদের। তাতেও যখন হলো না, তখন ধমক দেওয়া, শাসানি দেওয়া, ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা, এই ছিল ভূমিকা কাফেরদের। এতেও যখন কাজ হলো না, প্রলোভন দিতে লাগলো কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন প্রলোভন দিয়েছিল, একটা পর্যায়ে ছিল কাফেরদের ভূমিকার, সেটা হচ্ছে প্রলোভন দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তারা বলল যে হে মুহাম্মদ, তুমি কি চাও? ইন কুনতা তুরিদু মুলকান, তুমি যদি রাজত্ব চাও, মাল্লাক নাক, তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি, আমাদের তুমি রাজা হয়ে যাও। গদি যদি চাও, যদি ক্ষমতা হাতে চাও, মক্কার শাসক হতে চাও, তোমাকে শাসক বানিয়ে দিচ্ছি, নেতৃত্ব দিয়ে দিচ্ছি, আর কি চাও? ওয়াইন কুনতা তুরিদু মালান, যদি ধন সম্পদ চাও, তাহলে জামান এলাকা, তোমার জন্য আমরা চাঁদা করে তোমার বাড়ি ঘর ভর্তি করে দিচ্ছি, সোনা চাঁদিতে আর দিরহাম দিনারে, রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রায়, অভাব রাখবো না তোমার। ওয়াইন কুনতা তুরিদু ইমরাতান জামিলাতান, আর যদি তুমি সুশ্রী সুন্দরী রমণী চাও, জাওয়াজনাক, তাহলে তোমার সুশ্রী সুন্দরী নারী দেখে, আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী দেখে তোমার বিবাহ দিয়ে দিচ্ছে। এসব ছিল প্রলোভন। এটা হচ্ছে মানুষের স্বভাব, যখন কাউকে পারা যায় না তখন বিভিন্ন ভূমিকা নিয়ে থাকে বিরোধীরা। তার মধ্যে একটি হচ্ছে প্রলোভনের ভূমিকা। প্রলোভন দিয়ে যদি থামিয়ে দেওয়া যায়, লোভ দিয়ে কিছু খেতে দিয়ে থামিয়ে দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, যদি তারা সূর্যকে নিয়ে এসে, নেতৃত্ব দূরের কথা, বাদশা রাজা বানিয়ে দাও, এসব দূরের কথা ছাড়ো, আর ধন সম্পদ ছাড়ো, আর নারীর প্রলোভন এসব ছাড়ো, যদি আমার ডান হাতে তোমরা দিয়ে দাও সূর্য নিয়ে এসে, সূর্য আমার ডান হাতে, যা অসম্ভব। ওয়াল কামারা ফি ইয়াসারি, আর যদি চাঁদকে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দাও, মা তারাকতু হাযাল আমরা, তবু আমি আমার এই দাওয়াত, এই মিশনকে ছেড়ে দেব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই পথে আমাকে সফল না করবেন, অথবা এই পথে আমি শহীদ হয়ে যাব, আমি নিজেকে উৎসর্গ করে দেবো, কোরবানি করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাশ করে দিলেন। দেখল যে আর প্রলোভন দিয়ে হইল না। তখন তারা জুলম অত্যাচার শুরু করলো। এই বিভিন্ন ভূমিকাগুলি কাফের মুশরিক ইসলামের শত্রুদের ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার সাহাবায়ে কেরামদের সাথে। নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলাম গ্রহণ করেছিলেন। বিস্তারিত আলোচনা করব না, খুব সংক্ষেপে আলোচনা করব। নবুয়ত প্রাপ্তির 7ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা আর থামাতে পারল না তার দাওয়াত থেকে, আল্লাহ পাকের দিনের প্রচার থেকে, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একঘরে করতে চাইল। কোরাইশদের মধ্যে যারা কাফের ছিল, তারা কাফেরদের সাথে, অন্যান্য গোত্রের কাফেরদের সাথে, আর কোরাইশ বংশের হাশেম গোত্র আর মুত্তালেব গোত্র,
গোত্র সম্পর্কে সামান্য একটু জেনে রাখা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল, কারো মনে আছে? হাশেম। এই হাশেমের আর 4 ভাই ছিল। হাশেমের বাবার নাম কি? আব্দে মানাফ। আব্দে মানাফের 4 ছেলে ছিল। 4 ছেলে থেকে 4 বংশ, 4টি গোত্র হইল। এই 4 গোত্রের মধ্যে 2 গোত্র, এক গোত্র হচ্ছে বানুল মুত্তালিব গোত্র, আরেকটি হচ্ছে হাশেম গোত্র। এই 2টি গোত্র জাহিলিয়াতের যুগেও তারা ইসলাম গ্রহণ অনেকে না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা ছেড়ে দেয়নি, তারা সাথ দিয়েছিল, সহযোগিতা করেছিল। তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছিল আর অনেকে ইসলাম গ্রহণ না করলেও আত্মীয়তার খাতিরে, রক্তের সম্পর্কের খাতিরে তারা সাথ দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পক্ষান্তরে আর 2 ছেলে আব্দে শামস এবং নওফাল। এই নওফাল গোত্র আর আব্দে শামস গোত্র, এই 2 গোত্র জাহিলিয়াতের যুগেও বিরোধিতা করেছে, ইসলাম আসার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রুতা করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবরোধ ঘোষণা করলো যে হয় মোহাম্মদকে, আবু তালেবকে বলল কাফেররা, কুরাইশরা এবং অন্য গোত্রের কাফেররা, যে আমাদের হাওয়ালা করে দাও, আমরা একে হত্যা করে দেব, তাহলে তোমাদের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, বিবাদ নেই। আর না হলে যদি বলো যে না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা পক্ষপাতিত্ব করবে, তার সহায়তা করবে, তার সাপোর্ট করবে, তাহলে তোমাদের সকলকে একঘরে করে দেব। যখন অবরোধ ঘোষণা করল মুশরিক কুরাইশরা, পত্তলিকরা মক্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিল হাশেম গোত্র, তার নিজের গোত্র যেটা, আর মুত্তালিব গোত্র। এই 2 গোত্র তারা এই শেবে আবি তালেব বলা হয়, আবু তালেবের ঘাঁটি। আবু তালেবের ঘাঁটিতে তাদের অবরোধ করলো এবং 3 বছরের বেশি, 3 বছর বা তারও কিছু বেশি অবরোধ করে রাখলো। তাদের কাছে কোনো খাবার পৌঁছে দিত না, পানি পৌঁছে দিত না, হাটে বাজারে তাদের সাথে কেউ কেনাকাটা করতো না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। এইভাবে তাদের সাথে অবরোধ ঘোষণা করেছিল এবং এর উপরে তারা একটা নাজায়েজ এবং জালেমানা চুক্তি তারা করে রেখেছিল আপোষে বিভিন্ন গোত্রের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়ত প্রাপ্তির 7ম বছরে সাহাবাই কেরামদের উপর যখন চরম জুলম অত্যাচার নির্যাতন হতে লাগলো, তখন তাদেরকে বললেন যে হাবাসায় তোমরা চলে যাও। হাবাসায় প্রথম এক হিজরত হয়েছিল নবুয়ত প্রাপ্তির 5ম বছরে, তারপরে 3 মাস পরে ফিরে চলে এসেছিলেন সাহাবাই কেরামরা মিথ্যা সংবাদ পেয়ে যে না, এখন কাফেরদের জুলম অত্যাচার নেই, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। কিন্তু কথা আসলে সত্য ছিল না, যার ফলে আবার জুলম অত্যাচার খুব যখন শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, হাবাসায় আবিসিনিয়াতে একজন ন্যায়পরায়ণ রাজা আছে, যদিও সে খ্রিস্টান, কিন্তু সে মালিকুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, বাদশাহ। সেখানে গেলে লা ইউজলাম ইনদাহু আহাদ, তার কাছে গেলে কার উপরে জুলম অত্যাচার হয় না, সেখানে গেলে আশ্রয় পাবে, তোমরা সেখানে হিজরত করে চলে যাও, আর কোনো জায়গায় দেখছি না তোমাদের যে জায়গায় গিয়ে নিরাপদ তোমরা থাকতে পারবে। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের নারী পুরুষের সংখ্যা ছিল 83 জন পুরুষ এবং 18 জন মহিলা। এই দল হিজরত করে গেছিলেন হাবাসায়, লোহিত সাগর পার করে। এই নবুয়ত প্রাপ্তির 7ম বছর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত অবরোধ থাকলো, আর তারপরে নবুয়ত প্রাপ্তির 10ম বছরে এই অবরোধকে উঠিয়ে নেওয়া হলো এবং এই যে জালেমানা এবং জুলম অত্যাচার বাড়াবাড়ি করে যে তাদের চুক্তি লিখিত ছিল সেটাকে নাকচ করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঘাঁটিতে অবরোধে ছিলেন সকলে বের হলেন। আর এই যে 3 বছরের কাল কেটেছে, এত ক্ষুধার কাল কেটেছে যে ঘাস চামড়া পর্যন্ত এই হাশেম গোত্রের লোকেরা আর মুত্তালিব গোত্রেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই অবরোধে তার সাথে সহযোগিতায় সামিল ছিলেন এবং অবরোধ তাদের বিরুদ্ধে করা হয়েছিল, তার এসব খেয়ে দিনপাত করেছেন। আর শিশুরা, মহিলারা এত চিৎকার করে কান্না করত যে পাহাড়ের অন্য পাশ থেকে শোনা যেত।
এসব কথা বিস্তারিত সিরাতের কিতাবাদিতে রয়েছে। নবুয়ত প্রাপ্তির 10ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। আর তার সামান্য কিছু সময় পূর্বে আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায়। আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেনি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত বেশি সাপোর্ট করতেন এবং তিনি বলে রেখেছিলেন যে ভাতিজা তুমি যা করবে করো, তোমার সাথে আমি আছি, সুখে দুঃখে শোকে সবসময় তোমার সাথে আছি। যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কাফের মুশরিকেরা মক্কার বা মক্কার আশেপাশের কখনো জুলম অত্যাচার করার সাহস করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার গায়ে হাত দেওয়ার সাহস করেনি। কিন্তু তার ইন্তেকালের পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেওয়ার সাহস করেছে। অন্যান্য সাহাবায়ে কেরামদের জুলম অত্যাচার তারা করতো, কিন্তু কখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরকম বড় বড় জালেম যারা ছিল মুশরিক নেতা, তারা কখনো সাহস করেনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেবে। উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়ার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে সেজদার অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় কাপড় দিয়ে টিপে ধরা গলা টিপে ধরা, এই ধরনের বহু ঘটনায় সিরাতের মধ্যে রয়েছে। এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, আবু তালেবের ইন্তেকালের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চরম অত্যাচার জুলম যখন শুরু হয়ে গেল, তখন চিন্তা করলেন যে মক্কার অবস্থা আমাদের অনুকূলে নয়, মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করতে চায় না, তো মক্কা ছেড়ে কিছুদিনের জন্য যাই তাইফে চলে যায়। আশা করলেন যে হতে পারে তাইফের লোকেরা ইসলাম গ্রহণ করবে। তাইফে গেলেন এবং তাইফের এলাকায় বিভিন্ন বংশ বসবাস করত। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী বংশ ছিল সাকিফ বংশ। এই সাকিফ বংশের কাছে দাওয়াতের জন্য গেলেন আর সেখানে 1 মাস ধরে অবস্থান করলেন, কিন্তু সেখানে কেউ ইসলাম গ্রহণ করল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম কষ্ট দিল, জুলম অত্যাচার করল, ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে পিছনে লাগিয়ে দিল, তারা পাথর মারত, গালাগালি করত। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আহত হয়ে রক্তিত হয়ে ফিরে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নিরাশ হয়ে মক্কায় ফিরে আসলেন। মক্কায় যখন ফিরে আসলেন তখন মুতঈম বিন আদি বলে একজন ন্যায়পরায়ণ মানুষ ছিল, যদিও শিরকের অবস্থায় মারা গেছে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইরের বাবা মুতঈম বিন আদি, কিন্তু ভালো মানুষ ছিল। অনেক মুশরিকদের মধ্যে ন্যায়পরায়ণ মানুষ আছে, ভালো মানুষ আছে, যাদের বিবেক বিবেচনা রয়েছে, জুলম অত্যাচার তারা কারো উপর চায় না। আর সেই ব্যক্তি বলল যে আপনি কেন মক্কা ছেড়ে কোথাও যাবেন, আপনি মক্কায় থাকবেন, চলেন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি। এই জুবাইর এর বাবা মুতঈম বিন আদি কুফরির অবস্থায় থাকলেও তিনি দায়িত্ব নিলেন, জামানত নিলেন যে চলেন আপনি মক্কায় থাকবেন। মক্কায় ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাস্তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়ছিলেন, জিনেরা এসে কোরআন তেলাওয়াত শুনল, আর জিনেরা গিয়ে আবার নিজ নিজ গোত্রের কাছে গিয়ে কোরআনের কথা বর্ণনা করলো যে এত সুন্দর তেলাওয়াত শুনলাম, এত সুন্দর কথা শুনলাম যা কখনো শুনিনি। এই মর্মে সূরা জিন নাযিল হয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। একদল জিন কোরআন কারীমের কথা শুনল, আর শোনার পরে নিজের জাতির কাছে গেল, জিনদের কাছে, নিজ নিজ গোত্রে বংশে, আর তারপরে বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজকে আশ্চর্যজনক কোরআন শুনলাম, ইহদি ইলা রুশদ, যা সঠিক পথ প্রদর্শন করছে। ফা আমান্না বিহি, সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর কখনো আমাদের রবের সাথে আমরা শিরিক করব না, যা করেছি। এইভাবে জিনেরাও জিনদের মধ্যে দাওয়াতের কাজে লেগে গেল। এই মর্মে সূরায় জিনের আলোচনা রয়েছে। এছাড়াও সূরায় আহকাফে তাদের কথা আল্লাহ পাক রব্বুল 26 পারায় উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্র মক্কার বাইরে যখন দেখেন জুলুম অত্যাচার বাড়লো, কিন্তু পিছপা হলেন না, আরও মেহনত পরিশ্রম বাড়িয়ে দিলেন এবং দেখেন মক্কার লোকেরা যদি ইসলাম গ্রহণ নাও করে তো বাইরের লোকেরা করতে পারে। সুতরাং এর জন্য সুযোগ গ্রহণ করতেন হজের মৌসুমে। জাহিলিয়াতের যুগের মুশরিকরা হজ করতে আসত, শিরক করতো কিন্তু হজ করত, কারণ হজের এই নিয়ম নীতিমালা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তাওহীদ নিয়ে এসেছিলেন, আল্লাহর একত্ব নিয়ে এসেছিলেন, তেমন হজ নিয়ে এসেছিলেন। হজ তো থেকে গেছিল শিরক মেশানো, কিন্তু তাওহীদ শিরকে আল্লাহর একত্ব বহুত্ববাদে রূপান্তরিত করেছিল মুশরিকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 300 বছর আগে শিরক শুরু হয় মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের জন্মের মাত্র 300 বছর আগে শিরক শুরু হয়।
300 বছর পেছনে যদি যান তো মক্কাতে কোনো শিরক ছিল না, একমাত্র আল্লাহ পাকের ইবাদত হইত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর। 300 বছরের মধ্যে 360টি মূর্তি কাবার চারিদিকে। মানুষের মধ্যে পরিবর্তন কিভাবে আসে? সুতরাং আপনার গ্রামে, আপনার দেশে, আপনি কোনো এলাকায় যে শিরক দেখছেন, বিদআত দেখছেন, মনে করবেন না যে এর বয়স অনেক আর এটাই হচ্ছে আসল। না, শিরক বিদআত সবসময় পরে এসেছে এবং তার বয়স কোথাও 50 বছর, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 400 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন প্রথম মানুষকে পাঠিয়েছেন সেই দিন তাওহীদ পাঠিয়েছেন। তারপরে যুগে যুগে যখনই কুসংস্কার দেখা গিয়েছে তখন সংস্কার হয়েছে, সংশোধন হয়েছে। আম্বিয়া রসুলগণকে দিয়ে আল্লাহ পাক রব্বুল সংশোধন করেছেন। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মানব জাতির সংশোধন এবং সংস্কারে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে, মুসলিমদেরকে তাওহীদের উপর, সুন্নাতের উপর ছেড়ে গেছেন আর বলেছেন এই দুটো জিনিসকে মজবুত করে ধরে। আবার এক শ্রেণীর মুসলিমরা আবার কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, অন্ধত্বে আবার গিয়ে লিপ্ত হয়ে গেছে। এইভাবে কুসংস্কার, শিরক, বিদআত মুসলিম জাতির মধ্যে ঢুকে পড়েছে। নবুয়ত প্রাপ্তির 11 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার 11 বছর পার হওয়ার পরে যে ঘটনাগুলি ঘটল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বললাম যে তার প্রথম স্ত্রী আর তাই ছিল তার স্ত্রী, তখন পর্যন্ত কোনো আর দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। আবু তালেবের ইন্তেকাল হয়ে আপন চাচা যার সাহায্য পেতেন, সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। সেই বছরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে অর্থাৎ তার জীবনীতে আমুল হুজন বলা হয়। দুঃখের বছর অথবা শোকের বছর। হুজন মানে চিন্তা বা শোক, আর আম মানে বছর। আমুল হুজন বলে প্রসিদ্ধ এই বছরটি, নবুয়ত প্রাপ্তির 10ম বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোককে হালকা করার জন্য এবং কাফেরদের, মুশরিকদের পক্ষ থেকে যে জুলম অত্যাচার হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সে সম্পর্কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, যাতে করে ঈমান মজবুত হয়ে যায়, এই পথে কোনো রকমের পিছপা হওয়ার প্রশ্ন না ওঠে, আর মনের সান্ত্বনা হয় যে সারা দুনিয়া যদি আমার বিরোধী হয়ে যায়, একজনও কেউ যদি ইসলাম কবুল না করে, আমার সাথে আমার রব আছেন যিনি আমাকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে করে শোক হালকা হয়ে যায় এবং কাফেরদের যে জুলম অত্যাচার চলছে সেই ক্ষেত্রে যাতে করে জুলম অত্যাচার মানুষের জীবনে হালকা হয়ে যায়। আপনাকে যদি এই রকম যদি বিশেষ কোনো আপনি অলৌকিকত্ব দেখতে পান, তাহলে আপনার ঈমান কেমন হইতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অলৌকিকত্ব, এই মুজিজা, মেরাজের মুজিজা, মেরাজ মুজিজা, রাতের কিছুক্ষণের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে 1 মাসের সফর, যেটা উঠে সফর করলে তা সফর করলেন, সেখান থেকে আবার 7 আকাশের ওপরে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হইল, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আবার বারবার করে ফিরে যাচ্ছেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে আবার আল্লাহ পাকের কাছে, আবার ধীরে ধীরে কমতে কমতে 5 হচ্ছে, আবার ফিরে আসছেন মক্কায়। সকালে এসে সব কিছু তাদেরকে বলতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি বড় মুজিজা, বড় অলৌকিকত্ব। ঈমান পাহাড়ের চাইতে শক্ত ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনিতেই ছিল, আর সেই ঈমান যাতে করে আরও মজবুত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফর করালেন। ইসরা এবং মেরাজ, ইসরা বলা হয় রাতের ভ্রমণ, এই জমিনি সফর মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত যে সফর, একে বলা ইসরা। আল্লাহ পাক কোরআনে কারীমের কথা উল্লেখ করেছেন, একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা, আর তার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, কারণ তাতে আল্লাহ বনী ইসরাইলদের কথাও উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন, রাতারাতি ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহ অতি পবিত্র, মহান। তাহলে সুবহানাল্লাহ কোনো আশ্চর্য বিষয়ের উপর আমরা বলে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছিল, তাহলে সশরীর হয়েছিল, তার আত্মারও হয়েছিল এবং তার মোবারক দেহেরও মেরাজ হয়েছিল, শুধু আত্মার মেরাজ নয়, যেমন এক শ্রেণীর বিদাতপন্থীরা লিখেছে। এইরকমই কিছু বই আছে যেগুলি ইসলামিক বই বা ইসলামিক রাইটার, কিন্তু তারা এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, গুমরাহ হয়েছে। তারা বলছে রুহানি মেরাজ ছিল, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা শুধু গিয়েছে মেরাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মেরাজে বা সশরীরে তিনি আসমানে সফর করেননি। এটি গুমরাহি কথা। যদি তাই হতো তা আল্লাহ পাক বান্দা বলতেন না, কারণ বান্দা বলা হয় রূহ এবং দেহের সমষ্টিকে, হ্যাঁ তাই না?
বান্দা শুধু রুকে বলা হয় না। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি যুক্তি এক্ষেত্রে পেশ করেছেন, দলিল পেশ করেছেন এবং এই বিদআতপন্থীদের খণ্ডন করেছেন যারা বলে যে মেরাজ রুহানি শুধু আত্মার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সেই মেরাজের ঘটনা আজকে বর্ণনা করছেন না, এর আগে বেশ কিছুদিন আগে বর্ণনা করা হয়েছে, কয়েক বছর আগে। আর ইনশাআল্লাহ তাআলা এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি যেগুলি হয়তো সংক্ষেপে এখানে আমি সেরে দিচ্ছি, সেগুলিকে বিস্তারিত পৃথকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন হিজরতের ঘটনা বিস্তারিত পেশ করব না, শুধু ইঙ্গিত করব, ওই রকমই আলাদাভাবে ইনশাআল্লাহ হিজরতের ঘটনা আলোচনা করা যাবে। এইভাবে মেরাজের কথা ইনশাআল্লাহ তাআলা আবার আলাদা পৃথকভাবে আলোচনা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একাদশ নবুয়ত প্রাপ্তির একাদশ বছরে হয়েছিল না 10ম বছরে হয়েছিল, এই নিয়ে দুটি মত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজে কি ফরজ করেছিলেন? 5 ওয়াক্ত নামাজ। এবং যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেবেন? 50 ওয়াক্তের নেকি দেবেন, যেটা আল্লাহ পাক প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত ফরজ করলাম। নেকি 50ই থাকবে, আদায় করতে হবে 5 ওয়াক্ত। আর যারা 5-এ 4 করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু কবুল করবেন কিনা আল্লাহ পাক ভালো জানেন। নামাজ মুসলিম জীবনে প্রথম কাজ, এবং নামাজ হচ্ছে ইসলামের বহিঃপ্রকাশ। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত হচ্ছে ইসলামের প্রমাণ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে নামাজের হেফাজত করবে তার কাছে হুজ্জত মানে প্রমাণ থাকবে, বুরহান মানে দলিল থাকবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের হেফাজত করলো না, 5 ওয়াক্ত নামাজের সুরক্ষা করলো না, তার কাছে কোনো দলিল নেই, প্রমাণ নেই যে সে মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাক বেনামাজিদেরকে হিদায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের লোকদেরকে হজের মৌসুমে দাওয়াত দিতে লাগলেন। হজের মৌসুমে মেনায়, আরাফায়, মুজদালিফে চলে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা মুশরিকদের তরিকায় হজ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং এই তৌহিদ আল্লাহর একত্বের বাস্তবায়িত করো, তাহলে তোমাদের সার্বিক মঙ্গল হবে। তারপরে বলতেন যে আছে কোনো ভাই, আছে কোনো বংশ, আছে কোনো গোত্র যে আমার এই দাওয়াতকে তাদের গোত্র পর্যন্ত নিয়ে যাবে, অথবা আমাকে সেখানে গিয়ে আশ্রয় দেবে, সেখানে আমি ইসলামের দাওয়াতের কাজ করব, এমন কেউ আছে আল্লাহর বান্দা? এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে গিয়ে দাওয়াত দিতেন। হজের মৌসুমগুলিতে আরব মুশরিকরা কিছু মেলা লাগাতো, যেমন আমাদের দেশে। কারণ মুশরিকরা যেহেতু তৌহিদের দিনকে, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর একত্ব তৌহিদের আসল দিনকে তারা বিকৃত করে শিরকের দিনে পরিণত করেছে, সেজন্য তারা মেলা ঠেলা করত, মেলায় গিয়ে তারা ঠেলাঠেলি করত। ঠিক তেমনি আমাদের সমাজে যারা কবর মাজার পূজার মাধ্যমে শিরকে লিপ্ত হয়েছে, তাদেরও মেলা আছে, ওরসের মেলা, তাই না? হ্যাঁ, সাদৃশ্যতা আছে আরব মুশরিকদের সাথে মুসলিম মুশরিকদের। আরব মুশরিকরা দাবি করতো তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক ছিল না। আর বর্তমান যুগের মুশরিকরা, কবর পূজারী মুশরিকরা, এরা দাবি করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, তৌহিদের সাথে, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই। এরা ওরসের মেলা করে, তারা বিভিন্ন মেলা করতো। সেই মেলাগুলির একটি ছিল ওকাজের বাজার, ওকাজের মেলা, মজান্নার মেলা ছিল, জুলমাজাজের মেলা, বিভিন্ন মেলা ছিল। সেই মেলাগুলিতে তারা এসে বিভিন্ন রকমের প্রতিযোগিতা করত, হাট বাজার করত, কেউ কিনতো, কেউ বিক্রি করতো, যেমন মেলাতে হয়। আর শের, কবিতা পাঠের, কাব্য রচনার কম্পিটিশন হইতো। বড় বড় কবিরা সেখানে আসতো, আর কাব্য রচনার কম্পিটিশন সেখানে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই মেলাগুলিতে যেতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই সব জায়গায় যেতে হবে যেখানে লোকেরা দুনিয়ার গরজে হাজির হয়েছে, দিনের গরজে হাজির হয়নি, কিন্তু সেখানে লোকজনের সমাগম আছে, ভিড়ভাড় আছে, সেখানে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে মদিনার কিছু লোক, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করে দিলেন। কারণ মদিনার লোকেরা ইহুদিদের পাশাপাশি বাস করত। ইহুদিদের সাথে কোনো গোলমাল হলেই, কোনো ঝগড়া বিবাদ, একটু দ্বন্দ্ব হলে, পাশাপাশি যদি দুই গোত্র থাকে তো মাঝে মধ্যে গোলমাল হইতে পারে। যেমন গ্রামে আমাদের দেশে মাঝে মধ্যেই দুই বংশ থাকলে একটু টেনশন হয়, ঝগড়া বিবাদ হয়। তো ইহুদিদের সাথে ঝগড়া বিবাদ লাগা থাকতো,
মুশরিক দুই বংশের, মুশরিক দুটি বংশ ছিল, আওস এবং খাজরাজ। আর ইহুদিদের তিনটি গোত্র ছিল, বানু নাজির, বানু কাইনুকা এবং বানু কুরাইজা। এই পাঁচটি গোত্র মদিনায় বসবাস করত। এই তিনটি গোত্র ছিল ইহুদি। ইহুদিরা মাঝে মধ্যে ধমক দিত, জানো তোমরা মুশরিক কি জানো, আমাদের কাছে কিতাব নাযিল হয়েছে, তাওরাত আছে, তাওরাতে আছে শেষ নবী আসবেন, শেষ নবী আসলে আমরা তার অনুসরণ করব আর তোমাদেরকে একটা একটা করে জবাই করব, যা দেখব তখন, আর শেষ নবীর জামানা কাছে চলে এসছে, আসলেই তোমাদেরকে দেখব। এইভাবে তারা মাঝে মধ্যে ধমক দিত। এই ধমকে দিয়ে ইহুদিদের তো উপকার হলো না, কিন্তু এই ধমকে উপকার হলো আওস খাজরাজ মুশরিকদের। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করলেন, কারণ তারা সতর্ক ছিল যারে এরা যদি আগে গিয়ে যদি ইসলাম কবুল করে নেয়, আর মোহাম্মদ সাল্লামের নাম তো তখন পর্যন্ত জানতো না, যতক্ষণ পর্যন্ত তিনি নবী আসেননি, কিন্তু শেষ রাসূলের যদি সাথ দিয়ে দেয় তাহলে তারা তো আমাদেরকে মদিনায় রাখবে না, এক একটা শিশুকে জবাই করবে, এক একজন মহিলাকে শেষ করবে। তাহলে আমরাও সুযোগে থাকি, যদি আমরা পাই তো আমরা ইসলাম গ্রহণ করব। এই খোঁজে তারাও ছিল, আওস খাজরাজের লোকেরা ছিল। হজের মৌসুমে গিয়েছে 6 জন মানুষ মদিনা থেকে, সেখানে গিয়ে তারা ইসলাম গ্রহণ করলো। যখন দেখলো যে এই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না, শেষ নবীর কথা যে ইহুদিরা বলে থাকে তাদের কিতাব থেকে, ইনি শেষ নবী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ইসলাম গ্রহণ করলো। তাদের নামগুলি আবু উমামা আসাদ বিন জুরারা, আউফ ইবনুল হারিস, রাফি বিন মালিক, কুতবা বিন হাদিদা, উকবা বিন আমির, সাদ বিন রবি, এই 6 জন প্রথম মদিনার লোক ইসলাম গ্রহণ করে। এরা প্রথম মদিনায় ফিরে আসে, আসার পরে 6 জন এসে 2 বংশের মধ্যে এসে ইসলামের কথা আলোচনা করে যে একজন লোক পেলাম, এইরকম লোক জীবনে দেখিনি, তার কথা, তার আখলাক, তার চরিত্র কল্পনা করা যায় না, খুব সুনাম করলো। এবং তার দাওয়াত, তৌহিদের দাওয়াত, একত্রের দাওয়াত। তিনি প্রতিমা পুতুল পূজা করতে নিষেধ করেছেন, তিনি জেনা ব্যভিচার নিষেধ করছেন, তিনি অন্যায় কাজ নিষেধ করছেন, জুলম অত্যাচার নিষেধ করছেন, ভালো কাজের আদেশ দিচ্ছেন। আমরা ইসলাম গ্রহণ করে এসেছি। তারপরে চলে আসলো নবুয়ত প্রাপ্তির 12 বছর, 12 বছর হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য মদিনা থেকে বেশ কিছু লোকেরা গেল, তাদের সংখ্যা ছিল 12 জন। এসে তারা, একে বলা হয় বায়আতে আকাবা। আকাবা মানে ঘাটি। মেনা থেকে যারা পায়ে হেঁটে মক্কার দিকে আসেন, যদি পায়ে হেঁটে এসে থাকেন, জামরার পাথর মারার পরে যদি পায়ে হেঁটে মক্কা এসে থাকেন, দেখবে 2 দিক থেকে পাহাড়গুলি এসে কাছিয়ে যাচ্ছে, এদিকে ওইদিকে পাহাড় 2 দিক থেকে একেবারে কাছাকাছি হয়ে যাচ্ছে। এই 2 দিকে যদি পাহাড় থাকে আর রাস্তা সংকীর্ণ থাকে, এটাকে ঘাটি বলা হয়, আকাবা বলা হয়। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল বলেন ফালাক তাহমাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা, তারা ঘাটিতে প্রবেশ করেনি। যদি এই ঘাটির তফসির হচ্ছে অন্য তফসির, কিন্তু ঘাটির শাব্দিক অর্থ হচ্ছে যে 2 দিকে উঁচা পাহাড়ের মধ্যখানে সংকীর্ণ রাস্তা। তো এই আকাবা নামক স্থানে, কারণ এই জায়গা নির্জন জায়গা ছিল, এখানে মক্কার কোরাইশরা, মক্কার যারা মুশরিক পৌত্তলিক, তারা সেখানে যেত না। এইরকম জায়গায় রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় নিয়ে দেখা করলেন এই মদিনার লোকেরা, যে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই এবং আপনার হাতে হাত দিয়ে আমরা ইসলাম গ্রহণ করব, এই জন্য আমরা মদিনা থেকে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বায়াত, যে শপথ নিয়েছিলেন তাদের কাছে, ইসলামের শপথ, এই সুফিবাদের পীর মুরিদের বায়াত নয়, ইসলামে পীর মুরিদের বায়াত নেই। কারণ পীর মুরিদি শুরু হয়েছে ইসলামের কয়েকশো বছর পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রায় 300-400 বছর পরে। সুতরাং এই পীর মুরিদের বায়াত হচ্ছে বিদাতি বায়াত। আর বাকি ইসলামে যে শরীয়ত সম্মত বায়াত রয়েছে, অর্থাৎ শপথ রয়েছে, সেটা হচ্ছে বায়াতান মানে শপথ করা। এই বায়াত হচ্ছে ইসলামের বায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি জিহাদের শর্ত পুরো থাকে, তাহলে প্রয়োজন থাকে, তাহলে জিহাদের বায়াত। আর খলিফাতুল মুসলিমিন, যদি ইসলামের আইনের বাস্তবায়নের জন্য কোনো নেতা যদি প্রস্তুত থাকেন, তাহলে তার হাতে জনসাধারণ, এবং জনসাধারণের সবার পক্ষে সম্ভব নয়, সুতরাং জনসাধারণের যে প্রতিনিধি যোগ্য ব্যক্তি রয়েছে তারা বায়াত করে, ওলামায়ে কেরাম, যারা ওই রকম গণ্যমান্য ব্যক্তি দেশের এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের, তারা বায়াত করবেন। এই 3 রকমের বায়াত ইসলামে আছে। আমার একটি আলোচনা অনেক পুরাতন আছে, তাতে শরীয়ত সম্মত বায়াত, এই 3 প্রকার বায়াতের কথা উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাদিসের আলোকে। আর বাকি এই চতুর্থ বায়াত পীর মুদির সুফিবাদের বায়াত, এ হচ্ছে বিদাতি বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকাবা নামক স্থানে প্রথম বায়াত করলেন, একে বলা হয় বায়াতে আকাবায়ে উলা। প্রথম ঘাটিতে মদিনার লোকদের সাথে বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন পুরুষ ছিল তারা। তারপরে তারা মদিনায় ফিরে গেল, সেখানে গিয়ে ইসলামের ঘরে ঘরে প্রচার তারা শুরু করলো, আর এদের হাতে অনেকে ইসলাম গ্রহণ করলো। এই সময়ে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, ওসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তারা ইসলাম গ্রহণ করলেন। আর মদিনায় অধিকাংশ ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গেল, বরং অধিকাংশ লোকেরা ইসলাম গ্রহণ করল। এই আওস এবং খাজরাজ এই দুই গোত্রের লোকেরাই পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তাদের নাম পরিবর্তন হয়ে কি নাম হইল? কি নাম হলো তাদের? আনসার। তাদের নাম হইল আনসার। আনসার হচ্ছে নিছক ইসলামিক নাম, মুহাজিরিন হচ্ছে নিছক ইসলামী নাম। এই নাম কোনো গোত্রকে কেন্দ্র করে, কোনো বংশকে কেন্দ্র করে হয়নি, বরং এই নাম হচ্ছে মুহাজির, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য দেওয়ার জন্য, তারা হচ্ছে মুহাজিরিন। হাজারা ইউহাজির, মুহাজির মানে হিজরত করা। আর হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, পরকালের মুক্তির জন্য করতে হবে, দ্বীনকে শক্তিশালী করার জন্য করতে হবে। এটা হচ্ছে ইসলামিক হিজরত। মুহাজিরিন যারাই হিজরত করেছেন যে কোনো বংশ থেকে, মক্কা থেকে এসে মদিনায় পৌঁছেছেন, তারা মুহাজিরিন। একটি নতুন দল পরিচিত হলেন এই মানব জাতির ইতিহাসে, ইসলামের ইতিহাসে, তাদের নাম হলো মুহাজিরিন। আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা অগ্রগামী, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, মুহাজিরিন এবং আনসার। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং আল্লাহ পাক তাদের উপর রাজি হবেন, আর তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে, আল্লাহ পাকের পুরস্কার পেয়ে, জান্নাত পেয়ে তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত মদিনার লোকদেরকে দিলেন ওই হজের মৌসুমে, এবং মক্কার আশেপাশে যেসব লোকের সাথে সাক্ষাৎ হয় ইসলামের দাওয়াত দিতে থাকেন। তারপরে চলে আসলো নবুয়ত প্রাপ্তির 13 বছর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হাসিল করার 13 বছর হয়ে গেল। এই হচ্ছে শেষ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের শেষ বছর। 13 বছর হয়ে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হয়েছে 40 বছরে। 40 আর 13 কত হয়ে যায়? 53 বছর। 53 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমে থেকেছেন। নবী হওয়ার আগে 40 বছর, আর নবী হওয়ার পরে 13 বছর, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। এই বছরে দ্বিতীয় আকাবার বায়াত হল। এই ঘাটিতে আবার গোপনে রাতের অন্ধকারে মদিনার লোকেরা আরও বড় সংখ্যায় হাজির হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় নিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো, এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো, ইসলামের ঘোষণা করলো। পুরুষদের সংখ্যা ছিল 73, এবং 2 জন মহিলাও এই বায়াতে উপস্থিত ছিলেন তাদের স্বামীদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবায়ে কেরাম আনসাররা সেখান থেকে বায়াত করে আবার মদিনায় ফিরে আসলেন, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিমও পাঠিয়ে দিলেন, মুসআব বিন উমাইর প্রখ্যাত সাহাবী, যিনি শহীদ হয়েছিলেন ওহদের যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, এবং দেখতে অনেকটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিল ছিল। এই জন্য ওহদের যুদ্ধে যখন মুসআব বিন উমাইর শহীদ হয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন অনেকেই দেখে ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য ওহদের যুদ্ধে শয়তান সুযোগ পেয়েছিল, মুশরিকরাও সুযোগ পেয়েছিল, আর মানুষের মধ্যে ছেড়ে দিয়েছিল যে মুহাম্মদ কুতিলা, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে, বাস কাজ হয়ে গেছে, আর কি থাকবে ইসলামের। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তৃতীয় স্তর, 3 ভাগে ভাগ করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে। তার মধ্যে তৃতীয় ভাগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে শুরু করে তার
ওফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত। হিজরতের প্রথম বছর, আর এই হিজরত দিয়ে সাল গণনা শুরু হয়েছে ইসলামী সাল ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, যেমন এর আগে উল্লেখ করেছি। এখন হিজরি সনে আসি। হিজরি সনের প্রথম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে কোবায় পৌঁছিলেন। হিজরতের ঘটনা, কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, তাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, তার বাড়ি ঘেরাও করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন মদিনা হিজরত করে মক্কা থেকে, কোন দিকে বলতে পারেন কেউ? উত্তর দিকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে কৌশল করে বেরিয়ে গেলেন উল্টো দিকে, দক্ষিণ দিকে। সৌর পাহাড়, যে সৌর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন আশ্রয় নিয়েছিলেন, সেটা ছিল ইয়ামানের দিকে, দক্ষিণ দিকে। তারপরে যখন কাফেরদের তল্লাশি একটু কমে আসলো 3 দিন পরে, কারণ তারা তো মরিয়া হয়ে তল্লাশি শুরু করেছিল, 100 উটের পুরস্কার। কাফের মুশরিকরা, কুরাইশরা, কাফেররা ঘোষণা করে রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধরে নিয়ে আসে দিতে পারবে, জীবিত অথবা মৃত অবস্থায়, 100 উট পুরস্কার পাবে। পাগল হয়ে ছুটেছিল সব। কিন্তু আল্লাহ যার হেফাজত করে তার কেউ ক্ষতি করতে পারে? কেউ করতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিআ লিমা মানাত। আল্লাহ পাক যদি দেন তো কেউ বাধাইতে পারে না, আল্লাহ যদি হেফাজত করেন তো কেউ ক্ষতি সাধন করতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন একটি আয়াতে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদিও আয়াত মদিনায় নাযিল হয়েছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মানব জাতি থেকে, মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে হিজরত করে এসেও আশঙ্কা ছিল যে কখনো রাতের অন্ধকার এসে কোনো কাফের, কোনো মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে পারে। এই জন্য প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস রাখতেন, সিকিউরিটি রাখতেন, পাহারায় সাহাবায়ে কেরাম নিযুক্ত থাকতেন স্বেচ্ছায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, সিরাতুন নবীর কিতাবাদিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা নিজ নিজ বাড়ি চলে যাও, কেউ আমার জন্য পাহারা দিবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানব জাতির অনিষ্ট থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসলেন, মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছে প্রথম কোবা নামক স্থানে, যেখানে মসজিদে কোবা রয়েছে, এবং আপনারা যারা মদিনা গিয়েছেন তারা সেখানে গিয়েছেন, কোবায় পৌঁছলেন। কোবা হচ্ছে সেই মহল্লার নাম, আর সেই মহল্লায় যেহেতু মসজিদ কায়েম হয়েছে, সেই জন্য সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা বা কাবা আরবিতে। তো মসজিদে কোবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা নামক এলাকায়, স্থানে, মদিনার, তখন মদিনা শহরের বাইরে। আজকে মদিনা শহর কোবা পার করে এসে জিলহুলাইফা যে মিকাত রয়েছে তাও মদিনা শহরের মধ্যে সামনে, তারপরে মদিনা শহর বেড়ে চলে গেছে। কিন্তু তখন মদিনা শহর এত ছোট ছিল, বর্তমান যে মসজিদ নববীর যতটা এলাকা আছে ততটাও ছিল না। আর বাকি বিভিন্ন গোত্রগুলি দূরে দূরে যে বাস করতো সেগুলি আলাদা, মদিনা শহর থেকে একটু দূরে ছিল। যেমন আওয়ালি ছিল আলাদা, হাররা শারকিয়া, হাররা গারবিয়া ছিল আলাদা, কোবা ছিল আলাদা, মধ্যখানে মাঠ ছিল খোলা, আর তারপরে সেসব মহল্লাগুলি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোবা নামক স্থানে অবস্থান করলেন 4 দিন, আর তারপরে সেখানে মসজিদের প্রয়োজন হইল। তাহলে বোঝা গেল যেখানে প্রথম মুসলিম পৌঁছবে সেখানে নামাজের কথা চিন্তা করবে, আর নামাজ পড়লে যেহেতু মসজিদে লাগবে সেই জন্য মসজিদের কথা প্রথম চিন্তা করবে। নবী করিম নিজের বাড়ি ঘর তৈরির কথা চিন্তা করলেন না, যে নিজের থাকার তো ব্যবস্থা করতে হবে। আমরা নিজের থাকার ব্যবস্থার চিন্তা করি, খাওয়ার চিন্তা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন না, মসজিদ তৈরি করতে হবে, কারণ আমরা মুসলিম, সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে একটি মসজিদ লাগবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা নির্মাণ করলেন। এই 4 দিনের মধ্যে মসজিদে কোবা নির্মাণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের কথা কোরআনে কারীমে সূরা তওবাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। প্রথম মসজিদ পৃথিবীর হচ্ছে এই মসজিদে কোবা। আল্লাহ পাক বলছেন সেই মসজিদ যা উসসিসা আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার ওপর যা নির্মাণ করা হয়েছে, উসসিসা আলা তাকওয়া, আল্লাহর ভয় ভীতির ওপর, তাকওয়া পরহেজগারির ওপর যার নির্মাণ হয়েছে, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিনে। তাহলে প্রথম মসজিদ হচ্ছে কোরআনের ঘোষণা মসজিদে
কোবা আহাক্কু আন তাকুমা ফি, আপনি সেই মসজিদে ইবাদতবন্দি করবেন, সেই মসজিদে আপনি দাঁড়াবেন, আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হবেন। এটা বেশি হক রাখে। যখন মুনাফিকরা মসজিদে জেরার তৈরি করে সেখানে গুপ্ত মিটিং করব এবং সেখানে ষড়যন্ত্র করব ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মসজিদে কোবা নির্মাণ করার পরে কোবা এলাকা থেকে বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে, যেখানে আওস খাজরাজরা বসবাস করত, যারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল। মদিনায় জুমার দিন সকালবেলা বেরোলেন, আর রাস্তায় ওই 3 কিলোমিটার মোটামুটি, কোবা থেকে মদিনা 3 কিলোমিটার। এই আস্তে আস্তে জুমার সময় হয়ে গেল। জুমার সময় যেহেতু রাস্তাতে অনেক লোকের ভিড়ভাড়, আর সেই ভিড়ের মধ্যে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা জানার জন্য সব রাস্তায় ভিড় করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতেই দেখলেন যে সময় তো জুমার হয়ে গেল। মধ্য রাস্তায় যারা পায়ে হেঁটে কোনো দিন মসজিদ নববী থেকে মসজিদে কোবা গিয়েছেন, রোডের পাশে একটি মসজিদ আছে, যে মসজিদ অত্যন্ত পুরাতনই ছিল, আমরা যখন মদিনায় ছাত্র ছিলাম। তারপরে আবার সেটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, সুন্দর করা হয়েছে। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমা, লেখা আছে সেই মসজিদের মসজিদুল জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জুমা হয় এই মসজিদে। কোবা এবং মসজিদে নবীর মাঝখানে রাস্তায় একটি মসজিদ রয়েছে, যেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা পড়লেন, তারপরে জুমার পরে সেখান থেকে আবার বেরোলেন, মদিনায় পৌঁছলেন বিকেলবেলা। আর আসার পরে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উষ্ট্রি ছিল, সে উষ্ট্রির রশি ধরে নেয় আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহা ফাইন্নাহা মামুরা, এই উষ্ট্রিকে ছেড়ে দাও, এই উটনিকে ছেড়ে দাও, এই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আছে, আল্লাহ ওকে আদেশ করেছে, যেখানে বসার আদেশ আল্লাহ করেছেন সেখানে গিয়ে বসে যাবে। সুতরাং তোমরা কেউ ধরিও না, উটকেও ধরিও না, আর আমাকেও কেউ অনুরোধ করিও না, যেখানে উটনি বসে যাবে, যার বাড়িতে গিয়ে বসে যাবে, সেখানে আমি অবস্থান করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগ্যবান হলেন কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব তো উপনাম, কুনিয়ত, তার নাম কি বলতে পারেন? খালিদ বিন যায়েদ, তার নাম হচ্ছে খালিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন মদিনায়, মদিনা আসার পরে সেখানে মসজিদের প্রয়োজন হলো, মসজিদ তৈরি করলেন। 2 ইয়াতিমের জায়গা ছিল, সেই জায়গা নিলেন। ইয়াতিমরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর হস্তে আমরা দিতে চাই, ওয়াকফ করতে চাই। এবং লা নাতলুবু, সহিহ বুখারী হাদিস রয়েছে, লা নাতলুবু সামানু ইল্লা ইলাল্লাহ, এর মূল্য আল্লাহর কাছে চাই, আপনার কাছে চাই না, আমরা জমির পয়সা নেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন যে না, বিনা পয়সাতে জায়গা নেব না। কারণ ইয়েতিমের জমি, ইয়েতিমের জায়গা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিতেন বিনা পয়সায়, তাহলে মুনাফিকরা সুযোগ পেয়ে যেত, ইসলামের শত্রু কাফেররা সুযোগ পেয়ে যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো বেঈমানি করেছেন, জবরদখল করেছেন, যেইভাবে হোক না কেন, বিভিন্ন প্রলোভন দিয়ে অথবা যে কোনো হিলা করে এই জমি নিয়েছেন মসজিদ নববীর। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা হবে না, বরং এটা আমরা কিনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দিয়ে এই জমি কিনে নিলেন এবং মসজিদ নববী তৈরি করলেন। মসজিদ নববী তখনকার মসজিদ অত্যন্ত ছোট ছিল, যারা ভিতরে গিয়েছেন এবং ভিতরটা সম্পর্কে জানে, সামনের দিকেও নয়, সামনের দিকে যে কয়েক কাতা রয়েছে সেটাও না, যে রিয়াজুল জান্নার জায়গায় সাদা কার্পেট বিছানো আছে সেইটুকু মনে করে নিতে হবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মসজিদে নববী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ নিয়ে আসার পরে দেখলেন যে এখানে ইহুদিরা বসবাস করে এবং ইহুদিরা অত্যন্ত শক্তিশালী। সুতরাং ইহুদিদের সাথে একটা সন্ধি করতে হবে। সেই সন্ধি কোনো ধর্মীয় সন্ধি নয় যে আমরা তোমাদের ধর্ম পালন করব, তোমরা আমাদের ধর্ম পালন করবে, আমরা কিছু ডিসকাউন্ট দেবো, তোমরা কিছু ডিসকাউন্ট দেবেন না। দিনের ক্ষেত্রে কোনো রকমের ডিসকাউন্ট নেই, ছাড় নেই। ধর্মের ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা নেই। লকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা যদি দিনে হক, সত্য দিন মানতে রাজি না হয় হে কাফেররা, তাহলে আমাদের সত্য দিন আমাদের জন্য রয়েছে, আর তোমাদের পন্থা তোমাদের কাছে থাক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন সেটা হচ্ছে যে আমরা মদিনাবাসী হিসাবে আমরা এক থাকব। বাইরে থেকে যদি কোনো শত্রু আক্রমণ করে, বাইরে থেকে আমাদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই মিলে প্রতিহত করব এবং আমরা আপোষে কোনো রকমের দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করব না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা এসে আরেকটি কাজ করলেন, সেটা হচ্ছে মুহাজিরিন এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া, মুআখাত যেটিকে বলা হয়, ভ্রাতৃত্ব স্থাপন করা, যেটাকে আজকালকার ভাষায় বলতে পারেন যে দোস্তি লাগানো বা বন্ধুত্ব কায়েম করে দেওয়া। আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে একজন আরেকজনকে দোস্ত ডাকে, দোস্ত ডাকে, আর খুব খাতির, দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, এই যে খাতির। তো এর চাইতে বেশি সেটা ছিল, কারণ তখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিষেধাজ্ঞা আসেনি। সুতরাং একজন মুহাজির আর একজন আনসারের সাথে ভ্রাতৃত্ব কায়েম করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং দুইজনের মধ্যে যে আগে মারা যাবে অপরজনের সে ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, আত্মীয়দের বংশের লোকদের ছাড়া। কারণ মুহাজির যারা এসেছেন তাদের বংশের লোকেরা হয়তো আসেনি, কেউ নেই হয়তো সেখানে। এই যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করে দেওয়া হয়েছে, ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি ওয়ারিস হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত পরবর্তীতে নাজিল করে এই বিষয়টিকে, যা এই যে প্রথাটি ছিল সেই প্রথাকে আল্লাহ পাক রহিত ঘোষণা করলেন যে না, এটা চলবে না। আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকট আত্মীয়, তারা ওয়ারিস হবে। উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আয়াতে মিরাসের যে আয়াতে 1 রুকু বা তারও বেশি রয়েছে সূরা নিসাতে, সেসব আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। এবং ধন সম্পদের হকদার হবে বাবা মারা গেলে ছেলেরা, অন্যরা যদি ছেলে মারা যায় তো বাবা, দাদা ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের ভাগ বন্টন স্বয়ং করে দিলেন, যাতে রয়েছে পুরোপুরি ন্যায় বিচার, সুবিচার। আজকাল এক শ্রেণী ইসলামের শত্রুরা, এক শ্রেণী মুনাফিকরা এর ওপরও বাড়াবাড়ি করতে চায়, হস্তক্ষেপ করতে চায়। না না না, নারীদেরকে অধিকার দেওয়া হয়নি, অর্ধেক দেওয়া হয়েছে, সুতরাং এটা ঠিক হয়নি, সমান করব। আল্লাহ পাক রব্বুল নারীদেরকে পুরুষের তুলনায়, ভাইয়ের তুলনায় বোনকে যে অর্ধেক দিয়েছেন, সেটা আল্লাহ পাক যথেষ্ট বেশি দিয়েছেন। কারণ নারীদের যেখানেই থাক না কেন, মেয়েরা যেখানেই থাক না কেন, তাদের ওপর কোনো রকম ব্যয় বহনের দায়িত্ব নেই। যেখানে থাকবে, বাবার ঘরে থাকলে বাবাকে খেতে দিতে হবে, তার ওপর ফরজ। বাবা যদি মারা যায়, তার ভাইদের ওপর ফরজ খেতে দিতে হবে। যখন বিবাহ হয়ে যাবে, তার স্বামীর ওপর ফরজ খেতে দিতে হবে। এই নয় পশ্চিমাদের মতো নয় যে স্বামী স্ত্রী দুইজনে উপার্জন করে, ইনকাম করে, চাকরি করে, আর একদিন হোটেলের বিল দেবে, এক বেলা দেবে পুরুষ, আর এক বেলা দেবে স্ত্রী। না, ইসলামে জায়েজ নয়। পুরোপুরি দায়িত্ব বহন করবে খরচ খরচার স্বামী। তারপরে আল্লাহ পাক অর্ধেক দিয়েছেন, বেশি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ইসলামে যতটা নারীর অধিকার দেওয়া হয়েছে, নারীর মর্যাদা দেওয়া হয়েছে, তা কোনো জায়গায় কখনো দেওয়া হয়নি। আগের দিনগুলিতেও দেওয়া হয়নি, আর মানবরচিত বিধানও দেওয়া হয়নি। আর যদি কেউ এর চাইতে বেশি বাড়াবাড়ি করে, তো জুলম, অন্যদের উপরে জুলম অত্যাচার করবে। যদি এর চাইতে বেশি বাড়াবাড়ি করে যে ছেলে আর মেয়েকে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে সমান করব, তাহলে পুরুষদের উপর জুলম অত্যাচার করবে। আল্লাহ পাক জালেমকে বেশি দিন সময় দেন না। আল্লাহ পাক জালেমদেরকে বেশি সময় দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের প্রথম বছরে এই ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন আনসার এবং মুহাজিরিনদের মাধ্যমে। এবং মুহাজিরিনদের যেহেতু বাড়িঘর ছিল না, যে আনসারির দোস্ত, যে আনসারির ভাই, তার বাড়িতে খাওয়া দাওয়া করো, তার বাড়ি থাকতো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের প্রয়োজন অনুভব করলেন। আজান অর্থাৎ জ্ঞাত করা। আজান মানে জানানো, নামাজের জন্য জানাইতে হবে। কীভাবে জানাইতে হবে? কল্পনা জল্পনা হইল, একদল প্রস্তাব পেশ করলো যে এক কাজ করা হোক, পাহাড়ের ওপর আগুন জ্বলিয়ে দেবো, তাহলে দেখবে লোকেরা আগুন জ্বলেছে, নামাজের সময় হয়ে গেছে। পরামর্শে দেখা গেল যে না, এটাও চলবে না, কারণ আগুনের পূজা করে অগ্নিপূজক মজুসরা, সুতরাং মজুসদের সাদৃশ্যতা চলবে না, মুশরিক বিজাতির সাদৃশ্যতা ইসলামে হারাম। আর একদল বলল বাঁশি বাজাও চলবে না, কারণ বাঁশি বাজা ইহুদিরা করে, খ্রিস্টানরা এইরকম করে, ঘণ্টা বাজায়, সুতরাং এসব চলবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী স্বপ্নে দেখছেন আজানের বাক্যগুলি। তার মধ্যে প্রথম সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন দেখে দৌড় দিয়ে এসে প্রথম সংবাদ দিয়েছিলেন, যেটা হাদিসে রয়েছে। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আজানের বাক্যগুলি, যেগুলি আমাকে কেউ শিখিয়ে গেল। এটা তিনি এসে প্রথম বলেছিলেন। তারপরে অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্ন দেখেছি। বেশ কয়েকজন সাহাবী স্বপ্নে দেখেছিলেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আজানের বাক্যগুলি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি আজান স্বপ্ন দেখেছিলেন, তাকে মুয়াজ্জিন বানালেন না। যে ব্যক্তি
আজান স্বপ্ন দেখেছিলেন প্রথম এবং সংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন যায়েদ, তাকে মুয়াজ্জিন বানালেন না। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। সেটা দেখলেন বেলালের মধ্যে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি কি ছিলেন? কোন দেশের লোক ছিলেন? হাবশি, নিগ্রো, কালো, কৃষ্ণাঙ্গ মানুষ, কালো মানুষ। তাহলে বোঝা গেল ইসলামে কালো সাদার কোনো পার্থক্য নেই। শ্রেষ্ঠত্ব ফজিলত হাসিল হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিন্তা করতে পারেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাম্য প্রতিষ্ঠা করেছেন, যে একজন কালো মানুষ, তার আত্মীয় বংশ কেউ নেই, আর ইসলামের ইতিহাসে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 1000 গুণ ফজিলত পাওয়া যায়, সেখানকার প্রথম মুয়াজ্জিন হচ্ছেন বেলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আসার পরে পরে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন, তাওরাত ইনজিলের বড় পণ্ডিত ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার বংশের লোকেরা তারা ইসলাম গ্রহণ করলো না। তারা হিংসায় পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিংসা মানুষকে সত্য গ্রহণে বড় বাধা সৃষ্টি করে। কারো অন্তরে যদি হিংসা থাকে, তো যার হিংসা করবেন তার ভালোটাও খারাপ লাগবে, ভালোরও ব্যাখ্যা খারাপ করবেন আপনি। যদি ভালো নিয়ত কোথাও যায়, তারপর না ও অসৎ নিয়তে এসেছে, কখনো ভালো জিনিস ভালো লাগবে না। এই হচ্ছে মানুষের বদ স্বভাব। যখন মানুষ হিংসা করতে লাগে তখন বাঁকা চোখে দেখে, বাঁকা দেখে। যেমন জ্বর হলে, শরীরে জ্বর হলে জিভার স্বাদ তিক্ত হয়ে যায়, ভালো থাকে না, ভালো জিনিস ভালো লাগে না, ঠিক তেমনই অবস্থা হয়ে যায় হিংসুকদের। এই জন্য হিংসা বড় কাবিরা গুনাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করলেন, আর সাথে সাথে ইসলাম গ্রহণ করলে বললেন, এই মোবারক চেহারা, এই চেহারা কোনোদিন লাইসা ওয়াজহু কাযযাব, কখনো মিথ্যুকের চেহারা হতে পারে না। ইসলাম গ্রহণ করলেন। আর তার ইসলাম গ্রহণের বেশ সুন্দর ঘটনা আছে, যা সময়ের স্বল্পতার জন্য আজকে পেশ করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথেই ছিলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে আসলেন, আরও সাহাবায়ে কেরাম ধীরে 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 হিজরত করে আসলেন। মদিনার আবহাওয়া খুব ভালো ছিল না, খুব খারাপ ছিল। মদিনার আবহাওয়া বাইরের লোকদের জন্য মোটেই অনুকূলে হইতো না, আসলে অসুস্থ হয়ে পড়তেন। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মুহাজিরিন সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে এসেছেন, মক্কার লোকদের জন্য মদিনার আবহাওয়া মুওয়াফিক হয় না। অসুস্থ হয়ে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অসুস্থ হয়ে গেলেন বেলাল, অসুস্থ হয়ে বহু সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন। তার দোয়াতে মদিনার যে বালা মুসিবত ছিল, মদিনার যে রোগ ছিল, সমস্ত দূরে হয়ে গেল। একটি দোয়া শুধু, একটি দোয়া করেছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তুমি মদিনায় বরকত দাও, এবং মদিনার যে জ্বর, বিশেষ করে খুব জ্বর হইত, ওয়ানকুল হুম্মাহা এলাল জোহফা, এই মদিনার জ্বরকে তুমি জোহফা নামক স্থানে পাঠিয়ে দাও, স্থানান্তরিত করে দাও। ভাষ্যকারগণ বলেছেন এই হাদিসের ভাষ্যে যে জোহফাই কেন পাঠিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ এই জ্বরকে জোহফাই পাঠিয়ে দাও। জোহফাতে তো লোক থাকতে পারে, সেখানকার লোকের ওপরে এই মদিনার এক তো ওখানকার জ্বর আছে, বালা মুসিবত আছে, আবার এই জ্বর গিয়ে সেখানে যদি পড়ে কী অবস্থা হবে। যারা এই হাদিসের ভাষ্য করেছেন মুহাদ্দিসিনে কেরাম, তারা বলেছেন যে জোহফা, যেই জোহফা একটি মিকাত, পরবর্তীতে যখন সেখানে ইসলাম প্রবেশ করলো, সেখানকার লোকের ইসলাম গ্রহণ করলো, সেটি মিকাত, সেখানে একটি মিকাত রয়েছে জোহফা গ্রামটি এখন বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে গেছে। তার পাশে রাবেগ বলে শহর আছে, বর্তমান প্রসিদ্ধ রাবেগ থেকে লোকেরা ইহরাম বাঁধে, যারা সৌদি আরবের উত্তর পশ্চিম দিক থেকে লোহিত সাগরের কিনারে যারা আসে, জর্ডন থেকে অথবা মিসর থেকে, ওই দিক থেকে যারা আসে, তারা ওই রাবেগ থেকে ইহরাম বাঁধে। জোহফায় সেই সময় মুশরিকরা ছিল, একটিও মুসলিম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ মদিনার বালা মুসিবতকে তুমি দূর করে দাও, মদিনায় বরকত দাও, এবং ওয়ানকুল হুম্মাহা ইলা আল জোহফা, আর এখানকার জ্বরকে জোহফার দিকে স্থানান্তরিত করে দাও।
তারপরে শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জেহাদের অনুমতি দিলেন। ইসলামে যে জেহাদ এসেছে, এই সশস্ত্র জেহাদের আল্লাহ পাক প্রথম অনুমতি দিয়েছেন। ওযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, পারমিশন, শুধু ওয়াজিব করা হচ্ছে না, ফরজ করা হচ্ছে না, অনুমতি দেওয়া হচ্ছে। তারপর আল্লাহ পাক রব্বুল ফরজ করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের ওপর জেহাদকে, সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হইল, যদিও সেটা তোমাদের জন্য বড়ই কষ্টকর। আল্লাহ পাক বলছেন ওয়া কুরহুল লাকুম। তা আল্লাহ পাক মানুষের স্বভাব জানছেন, যতই মুত্তাকি পরেজগার হয়ে যান, আল্লাহ রাস্তায় জিহাদ করা বড়ই কষ্টকর কাজ। এখানে ইমানের বড়ই পরীক্ষা রয়েছে। এখানে গিয়ে মুনাফিকরা ফেল করেছে, নামাজও মুনাফিক হাজির হয়েছে, দান খায়রাতও হাজির হয়েছে, লোক দেখানো হাজির হয়েছে, কিন্তু জিহাদের মাঠে যাওয়ার সময় 700 তো যারা খাঁটি মুসলিম ছিল তারা টিকলো উহুদ যুদ্ধে, কিন্তু রাস্তায় গিয়ে 300 মুনাফিক বেরিয়ে চলে আসলো, ছাঁটাই হয়ে গেল। ওখানে গিয়ে বোঝা গেল যে আরে 300 মুনাফিক আমাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বুঝতে পারেননি যে আমাদের 1000-এর মধ্যে 300ই মুনাফিক আছে, কথা বুঝতে পারেননি। তাহলে জিহাদ এমন একটি ফরজ ইবাদত, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে, সে শর্ত পুরা হলে তো এই জিহাদে গিয়ে কে মুনাফিক আর কে মুসলিম, সেখানে গিয়ে পরীক্ষা হয়েছে। আল্লাহ পাক লিয়ামিযাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, খাবিসকে, নোংরাকে আর পবিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে গিয়ে পৃথক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিলেন হিজরতের প্রথম বছরে। দ্বিতীয় হিজরিতে জিহাদ শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 28টি গাজওয়া করেছেন। গাজওয়া মানে এমন যুদ্ধ যেগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক থেকেছেন, যুদ্ধের জন্য গিয়েছেন, কিন্তু তার মধ্যে মাত্র 9টিতে সশস্ত্র যুদ্ধ হয়েছে বাস্তবে, আর বাকিগুলোতে উদ্দেশ্যে গিয়েছেন, কিন্তু হয়তো কাফেররা তার আগে সেখান থেকে পলাতক হয়ে গেছে, অথবা তারা আসতে চেয়েছিল, আসেনি সামনে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি যুদ্ধে লড়াই করেছেন। যেই যুদ্ধগুলি এই হিজরতের দ্বিতীয় বছরে, দ্বিতীয় হিজরিতে হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে উদ্যান, একটি হচ্ছে বাওয়াত, একটি হচ্ছে আবওয়া, একটি হচ্ছে ওসাইরা। এই বিভিন্ন গাজওয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশের কাফেলা, যে বাণিজ্যিক কাফেলা, ধন সম্পদ নিয়ে, তাদের ব্যবসায়ী মাল সামান নিয়ে তারা শাম দেশ থেকে আসছিল মক্কার উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু লোহিত সাগরের কিনারা তারা আসছিল। মদিনা থেকে গিয়ে এই বাণিজ্যিক কাফেলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য করেছিলেন, কারণ আল্লাহ পাক জুলমের প্রতিশোধ নেওয়া, আপনার যদি হককেও নষ্ট করে তাহলে সমান সমান প্রতিশোধ আল্লাহ পাক জায়েজ করেছেন। মুসলিমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, মুহাজিররা তাদের বাড়ি ঘর, ধন সম্পদ সব কিছু মক্কায় ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, তাদেরকে বাধ্য করা হয়েছিল। তাদেরকে কোনো কিছু নিয়ে আসতে দেওয়া হয়নি। যারা প্রকাশ্যে এসছে, লুকিয়ে এসছে, রাতের অন্ধকারে, যারা দিনে এসছে, অনেককে আসতেই দেওয়া হয়নি, ধন সম্পদ দেওয়া হয়নি, আসতে দেওয়া হয়নি, বেঁধে বন্দি করে রাখা হয়েছে। এই ধন সম্পদ সবগুলি লুটপাট করে দখল করেছে মক্কার কাফেররা। সুতরাং আল্লাহ পাক জায়েজ করেছেন প্রতিশোধ নেওয়া। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের যে বাণিজ্যিক কাফেলাগুলি মদিনার পশ্চিম দিক থেকে অতিক্রম করত, সেগুলির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এই হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ হয়, যেটাকে বলা হয় বদরুল কুবরা। তার আগে একটি বদরে উলা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন, কিন্তু সেই কাফেররা আগেই পালিয়ে গিয়েছিল, তাতে কোনো যুদ্ধ হয়নি। আব্দুল্লাহ বিন জাহাসের অভিযান হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে যুদ্ধগুলি হয়েছিল সেগুলি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে গাজওয়া, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাজির হয়েছিলেন, আর যাতে মুজাহিদিনদের সংখ্যাও ভালো ছিল। আর আরেকটি হচ্ছে সারিয়া, আরবি ভাষা। সারিয়াকে বাংলায় আমরা সাধারণত, বা যারা সিরাতে লিখেছেন তারা অভিযান বলেছেন। অভিযান বা সারিয়া এমন যুদ্ধকে বলা হয় যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাউকে আমির বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হননি। এই হিজরতের দ্বিতীয় বছরে কিবলার পরিবর্তন ঘটে, যাকে তাহওয়িলে কিবলা বলা হয়েছে তাফসীরের কিতাবাদিতে, হাদিসের কিতাবে। কিবলার পরিবর্তন, এই কিবলার পরিবর্তনের কথা কোরআনে কারীম আল্লাহ পাক সূরা বাকারাতে বর্ণনা করেছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মক্কা থেকে মদিনা চলে আসলেন। মদিনা আসার পরে আল্লাহ পাকের হুকুম হলো যে এখন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে কিবলা করে নামাজ আদায় কর। মক্কায় থাকাকালীন এমনভাবে নামাজ পড়তেন নবী করিম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা যে দুইবার করে কিবলা পরিবর্তন হয়নি, একবারই কিবলা পরিবর্তন হয়েছে। মক্কায় যখন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকেও সামনে রাখতেন আর বাইতুল মুকাদ্দাস অর্থাৎ যে মসজিদে আকসাকেও সামনে রাখতেন, বাইতুল মুকাদ্দাস সামনে রাখতেন। এই দুটোকে সামনে রেখে নামাজ পড়লে দক্ষিণ দিক থেকে নামাজ পড়তে হইতো উত্তর দিকে মুখ করে। কাবাও সামনে থাকতো এবং বাইতুল মুকাদ্দাস সামনে থাকতো। কিন্তু যখন মদিনা হিজরত করে চলে আসলেন তখন মক্কা হয়ে গেল, কাবা হয়ে গেল দক্ষিণে, আর বাইতুল মুকাদ্দাস হয়ে গেল উত্তরের। দুটোকে সামনে করে সালাত আদায় করা বা দুটোকে কিবলা বানানো সম্ভবপর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করলেন মদিনা হিজরতের পরে যে এখন আর মক্কার কাবাকে কিবলা বানাইতে হবে না, বরং কিবলা বানাও বাইতুল মুকাদ্দাসকে। আল্লাহ পাকের এতে হেকমত ছিল। তার মধ্যে একটি হেকমত রহস্য বলেছেন মুহাদ্দিসিন কেরামগণ, সেটা হচ্ছে যে মদিনায় যেহেতু ইহুদিরা বসবাস করত আর বড় প্রভাবশালী 3 বংশ ছিল, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের শ্রদ্ধা সম্মান করত, মর্যাদা দিত, মসজিদে আকসার শ্রদ্ধা সম্মান করত, কিন্তু মক্কাতুল মুকাররমা কাবার শ্রদ্ধা তাদের কাছে ছিল না। সুতরাং বাইতুল মুকাদ্দাসকে সামনে করে কিবলা করে নামাজ আদায় করলে হতে পারে এই হিংসুক যারা হিংসার কারণে ইসলাম গ্রহণ পরবর্তীতে করলো না, এরা হতে পারে ইহুদিগুলো ইসলাম কবুল করে নেবে আর জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আদেশ হলো বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো। নবী করিম 16 বা 17 মাস হাদিসে রয়েছে, 16 অথবা 17 মাস, এটা বর্ণনাকারী সন্দেহ নয়, বরং 16.5 মাস ছিল। টোটাল সময় ছিল 16.5 মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন। তারপরে এক নামাজে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাতান মসজিদে, বর্তমান যে কিবলাতান মসজিদ দেখেছেন মদিনায়। কিবলাতান এই জন্য বলে, কিবলাতান মানে 2 কিবলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়াচ্ছিলেন, আর সেই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো যে এখন কিবলা পরিবর্তন করো। সাথে সাথে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করলেন। আসরের নামাজে মসজিদে নববীতে ইমামত করলেন, সেখানে কিবলা পরিবর্তন করে কাবাকে সামনে করে নামাজ পড়লেন। ফজরের নামাজে সংবাদ পৌঁছিল গিয়ে কোবা মসজিদে, তখন কোবার লোকেরা ফজরের নামাজে কিবলা পরিবর্তন করলো। তাহলে তখন যোগাযোগ ব্যবস্থা কত কষ্টকর ছিল যে এই কিবলাতাইন থেকে প্রায় 5-7 কিলোমিটার মসজিদে কোবা, সেখানে খবর পৌঁছার কোনো ব্যবস্থা হলো না, লোক সংখ্যা কম, তারপরে দূরে খবর পৌঁছানো সম্ভব হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা ইচ্ছে ছিল ফজরের নামাজে গিয়ে মসজিদে কোবাতে কিবলার পরিবর্তন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিবলার পরিবর্তন এইভাবে ঘটে, যেই মর্মে বেশ কয়েকটি আয়াত আল্লাহ পাক রব্বুল সূরা বাকারাতে নাযিল করেছেন। তার একটি আয়াত আমি তিলাওয়াত করলাম, সায়াকুলুস সুফা 2 পারা থেকে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ তো আদায় করতেন, কিন্তু তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে হায় আল্লাহ, যদি কিবলা কাবাই হইতো তাই ভালো হইতো। প্রায় আকাশের দিকে তিনি চেয়ে দেখতেন আর আল্লাহ পাকের কাছে আশা করতেন যে কখন জিবরাইল আসবে, হয়তো কখন ওহী চলে আসবে, আল্লাহ আমার মনের আশা পূরণ করবে। আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতেন। তাই আল্লাহ পাক এই কথাই কি তুলে ধরেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী তোমার আকাশের দিকে চেয়ে দেখা, আকাশ পানে চেয়ে দেখাকে আল্লাহ পাক অবলোকন করেছেন, দেখে নিয়েছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেবেন যেটা তুমি খুব পছন্দ করবে, ফিরিয়ে দেবেন এমন কিবলার দিকে যা তুমি পছন্দ করে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং তুমি তোমার মুখ ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, যেখানেই থাকো না কেন হে মুসলিমরা তোমরা মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দিবে। সুতরাং কিবলা মসজিদে হারাম, আমাদের দেশের মানুষরা বলে পশ্চিম দিক কিবলা, পশ্চিম কিবলা নয়, আমাদের দেশের মানুষের জন্য পশ্চিম হচ্ছে, কিন্তু কিবলা হচ্ছে আল্লাহর ঘর কাবা। এখান থেকে আলোচনা আজকে শেষ করছি, সময় যথেষ্ট হয়ে গেছে। আর বাকি আরেকটা আলোচনা আছে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমি এই সিরাতুন নবীর সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের ঈমানে যেন বরকত দান করেন, আমাদের আমলে যেন বরকত দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাই বোনরা ইন্তেকাল করেছেন, আমাদের এক ভাই দরখাস্ত করেছেন তার কোনো আত্মীয় ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন।
যেসব ভাইয়েরা পেরেশান রয়েছেন আর্থিক দিক থেকে, অন্য কোনো দিক থেকে, মানসিক দিক থেকে, আল্লাহ পাক তাদের যেন পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গড়ার যেন তৌফিক দান করেন। ছেলে মেয়েদের লালন পালনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহকাল পরকালে বরকত যেন দান করেন। আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের যেন রিজিকে বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যায়? নামাজের সামনে দিয়ে প্রথম কথা, নামাজের উচিত হবে সূত্রা লাগিয়ে নামাজ পড়া। যদি সুন্নত পড়েন তো চেষ্টা করবেন একটু সামনে গিয়ে দেয়ালের কাছাকাছি, অথবা কোনো পিলার আছে বা কোনো একটা হয়তো সেলফ রাখা আছে, তার কাছাকাছি গিয়ে সুন্নাত পড়ার চেষ্টা করবেন। এমন মানুষকে সুযোগ দেবেন না যে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনারও কিছু করণীয় রয়েছে। মুসল্লির করণীয় হচ্ছে সূত্রা রেখে নামাজ পড়া। আর যদি সূত্রা কাছাকাছি থাকে তাহলে সূত্রা আর মুসল্লির মাঝখান দিয়ে যাওয়া জায়েজ নয়। আর যদি বিনা সূত্রাতে নামাজ পড়ে তাহলে আপনি সিজদার জায়গা এবং সতর্কতামূলক আরও কিছুটা জায়গা বাদ দিয়ে, যদি আপনার জন্য জরুরি হয় যে এখন যেতেই হবে আমাকে, তাহলে সামনে দিয়ে যান। আর যদি ডানে বামে রাস্তা থাকে তাহলে দূর দিয়ে হইলেও মসজিদের মধ্যে হয়তো একটা লোক খোলা জায়গায় সুন্নত পড়ছে অথবা নামাজ পড়ছে, তার সামনে দিয়ে যাবেন না। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে এই ক্ষেত্রে তাগিদ করেছেন যে কোনো মানুষ যদি জানতো যে কি গুনাহ আছে মুসল্লির সামনে দিয়ে যেতে, তাহলে 40 বছর অথবা মাস অথবা দিন, সাহাবীর বর্ণনাকারী সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন উদ্দেশ্য করে, 40 দিনেও যদি হয়তো যেমন তেমন কথা, যদি আমাদের বলা হয় 40 মিনিট অপেক্ষা করতে হবে তো অবস্থা খারাপ হয়ে যাবে। 40 দিন বাদ দেন, আর সপ্তাহ বাদ দেন, আর 40 ঘন্টাও বাদ দেন, 40 মিনিট যদি বলে 40 মিনিট থামতে হবে তারপরে মুসল্লির সামনে দিয়ে যেতে পারে, অবস্থা খারাপ হয়ে যাবে না। এত ব্যস্ত আজকালকার মানুষরা, তাই না? সুতরাং সতর্কতা অবলম্বন করবেন। নিশ্চয়ই এটা কাবিরা গুনাহ, নিশ্চয়ই মুসল্লির সামনে দিয়ে যাওয়া কাবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কেন তাগিদ করবেন? এই জন্য একেবারে কাছাকাছি জায়গাতে যাবেন না, বেপরোয়া হবেন না। এই ক্ষেত্রে মুসল্লিও সতর্ক হবেন, সূত্রা রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যারা সামনে দিয়ে যাবেন তারা দূর দিয়ে যাবেন, অথবা ডানে বামে জায়গা আছে যাবেন, অথবা একটু থেমে গেলে 2 রাকাতই তো নামাজ পড়ছে, একটু থেমে গেলেই তো নামাজটা শেষ হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের মুসল্লিদেরকে হিদায়াত দান করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। টাকনার নিচে কাপড় পরা হারাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে কাপড় গেলে তা জাহান্নামে যাবে। সুতরাং এই গুনাহ সাগীরা নয়, কবিরা গুনাহ। যেই গুনাহর কারণে জাহান্নামে যেতে হবে সেটা কখনো সাগীরা গুনাহ হইতে পারে না, কখনো ছোট গুনাহ হইতে পারে না। টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজকালকার মুসলিম অধিকাংশই টাকনার নিচে রাখে। বিশেষ করে যেসব ভাইরা প্যান্ট ব্যবহার করেন, প্যান্ট অধিকাংশ মানুষের নিচে, জুব্বা পর্যন্ত অধিকাংশ মুসলিমদের টাকনার নিচে। আল্লাহ পাক এসব ফাসেক মুসলিমদেরকে, গুনাহগার মুসলিমদেরকে হিদায়াত দান করেন, এবং জাহান্নামের ভয় তাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন। টুপি পরা ইসলামিক সাজ, এটা বই, এরকম বাংলা বই আছে যাতে লিখেছে টুপি ইসলামিক সাজ। তো আমি বলি টুপি ইসলামিক সাজ, কিন্তু সুন্নতি সাজ নয়। কেউ জবরদস্তি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম টুপি পরেছেন, এরকম বলবেন না। তবে যেহেতু মাথা ঢাকাটা আরবদের এটা ট্রেডিশন আগে থেকে চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। সে পাগড়ি দিয়ে হোক আর যেভাবে হোক না কেন, এখনও মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা। মাথা খুলে চলা আরব সমাজে এখনও অভদ্রতা, খারেমে মরুয়াত, ভদ্রতার পরিপন্থী বিষয়। সেই জন্য এদের ভদ্ররা মাথায় টুপির সাথে এটাকে তার আমামা বলে। যদি আমামার আসল সুন্নত তরিকা বেঁধে রাখা, কিন্তু তারা এটাকে আমামা বলে। পুরনো যুগে এটাকে আমামা বলা হতো। তারপরে এই কাপড়টার নাম হলো সেমাক বা গুত্রা, সেই জন্য এর নাম এই গুত্রা আর সেমাক হয়ে গেছে। আর আমাদের মানুষরা রুমাল বলে, কারণ এটি দিয়ে রু মানে চেহারা, ফার্সি ভাষা, আর মাল মানে মালিশ করা। তো রুমাল যা দিয়ে চেহারাটা মুছা হয় সেই জন্য রুমাল, এর নাম আমাদের দেশের মানুষের রুমাল বলে। কিন্তু এটা আসলে আমামা। যদি এটাকে বাঁধেন, যেমন ইয়ামানিরা বা অন্যান্যরা অনেকে বাঁধে, সুদানিরা, তো ভালো কথা। আর এটা আমামা, আর মাথা ঢাকাটা ভদ্রতা, এটা চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই চলে আসছে, আর আরবদের মধ্যে এটা আছে। আর মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা।
যদি কোনো সমাজে অভদ্রতা না থাকে তাহলে তারা খুলতে পারে, অসুবিধা নেই। নামাজের জন্য মাথা ঢাকতেই হবে এমন কিছু নাই। যদি মাথা ঢাকেন ভদ্রতার সাথে তাহলে নামাজের বাইরেও ঢাকেন আপনি টুপি দিয়ে, আর নামাজের মধ্যেও ঢাকেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা শুধু নামাজের সময় যখন ঢুকলো পকেট থেকে বের করে টুপিটা দিল, আবার মসজিদের গেটে আসার আগে আগে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নিল, অথবা মসজিদে রাখা আছে খেজুরের টুপি, তালপাতার টুপি, টুপিটা উঠিয়ে মাথায় দিল, নামাজটা পড়লো, আবার রেখে দিল। আর এগুলি কোনো সুন্নতি তরিকা নয়, এগুলো কোনো বা ইসলামিক সাজও নয়। যদি টুপি ইসলামিক সাজ হয় তাহলে সবসময় টুপি দিয়ে থাকবেন, যেটা আমাদের সমাজে ভদ্রতা। আরবদের মধ্যে যদি টুপির ওপর এই আমামা দেওয়া যদি ভদ্রতা হয়, তাহলে আমাদের সমাজে ভালো মানুষদের লেবাস পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক, পাঞ্জাবি এবং তার সাথে সাথে টুপি থাকা। সুতরাং টুপি ভালো জিনিস, কিন্তু টুপিকে এমন করে দেয় যে টুপি না পড়লে নামাজে ঘাটতি হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, এটি হচ্ছে ইসলামী পোশাক, এটা হচ্ছে সুন্নতি পোশাক। এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি, আর এগুলি সুন্নত পরিপন্থী বিষয়, সুন্নত নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।